অনেক দিন থেকেই ইচ্ছা ছিল গুজরাটি রেসিপি খাবার ঢোকলা বানানোর, তাই দেরি না করে আজ উদ্যোগ নিয়েই নিলাম বানানোর। তাই প্রথমে এখানে আমি নিয়েছিলাম বেসন, তার মধ্যে দিয়েছি চিনি আর তেল। সেটা দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিয়ে তারপর জল দিয়ে আমি এটাকে গুলিয়ে নিয়েছি। আর এটা আমি সম্পূর্ণ ইউটিউব দেখে বানাচ্ছিলাম, জানি না কেমন হবে। তো প্রথমবার ট্রাই করেছিলাম। আমি না সেই ছোট্ট থেকে তারক মেহতা সিরিয়ালটা দেখি, তো সেখান থেকেই আমি এই নানা রকম গুজরাটি খাবারের রেসিপিগুলো দেখেছিলাম। তো এখানে তারপর সামান্য তেল দিয়েছিলাম, তারপরে ১ চিমটি হলুদ দিয়েছিলাম। এগুলো আমি আগে দিতে ভুলে গেছিলাম। তো অনেক কিছুই ভুলে গেছি, সেগুলো পরে দিয়েছি। তারপর এখানে একটা আমি স্টিলের থালা নিয়েছিলাম, যার মধ্যে কিছুটা তেল দিয়ে পুরো থালায় আমি ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না। তারপরে এখানে আমার ব্যাটারটা ভালো করে গোলানো হয়ে গিয়েছিল। তারপর সবার শেষে এখানে আমি দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা। আমি এটা খুব ভয়ে বানাচ্ছিলাম, জানি না কেমন হবে। তো ভাবছিলাম যে যা হবে দেখা যাবে, ট্রাই তো করতেই হয়। তো তারপরে বেকিং সোডাটা দিয়ে তারপরে পুরো ব্যাটারটাকে আমি তেল মাখানো থালার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর সেটাকে একটা সসপ্যানের মধ্যে দিয়ে সসপ্যানটাকে আগেই প্রিহিট করে নিয়েছিলাম। তারপর দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এটাকে আমি 30 মিনিট একদম লো আঁচে রেখে দিয়েছিলাম ভালো করে। 30 মিনিট রাখার পর এসে দেখলাম যে হয়েছে কি না। তো এখানে হচ্ছে উঠিয়ে দেখলাম যে না, পুরোটা ভালোভাবেই হয়েছে। তা সেটা চেক করার জন্য আমি কি করেছিলাম, একটা চাকু নিয়ে চাকুটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখলাম। তো দেখলাম যে চাকুটা পুরো ক্লিয়ার এসেছে, তার মানে এটা হয়ে গিয়েছে। তারপর সেটাকে নামিয়ে রেখে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। আর এদিকে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল, তার মধ্যে কালো সর্ষা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। এর মধ্যে তারপর দিয়েছিলাম কিছুটা কারি পাতা, চিনি। এগুলো দিয়ে ভালো করে আমি একটু জল দিয়ে শিরা বানিয়ে নিয়েছিলাম। তো সেটা একটু ফুটতেই সেটাকে নামিয়ে নিয়ে আর অন্যদিকে আমি এই যে ঢোকলা যে বানিয়েছিলাম সেটাকে আমি ঢেলে নিয়েছি। আর এটা আমার কাছে কাটতে গিয়ে একটু না ভেঙে গিয়েছিল। এখানে না আমার কাছে হয়তো কিছু একটা ভুল হয়েছিল, যার জন্য অতটা স্পঞ্জি হয়নি। কিন্তু তবুও খারাপ হয়নি, অনেকটাই নরম হয়েছে। দেখো, স্পঞ্জের মতো হয়েছে কিছুটা, একদম যে হয়নি তা না। খেতেও যথেষ্ট ভালো লেগেছিল। প্রথমবার হিসেবে তো অনেকটাই ভালো বানিয়েছিলাম, কিন্তু চেষ্টা করব নেক্সট টাইম আরও ভালো বানানোর। তারপরে এখানে আমি পুরো শিরাটা দিয়ে ভালো করে এগুলোকে রেখে দিয়েছিলাম। আর আর সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো এরকম নতুন আরও ভিডিও পেতে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, টাটা।